শোনো কথা তোমারে জানাই। একটা কবিয়াল আছে জানেন, এই মেয়ে মানুষ কবিয়াল সবিতা দিদি, সবিতা দেবনাথ, চেনো তুমি তাকে? হ্যাঁ, যদি চিনে থাকো, যদি ফোন নাম্বার না থাকে আমার কাছে নিও, জিজ্ঞাসা করো। কালী পুজোতে তার 5খানা গান, 5টা গানের মধ্যে 3টে গান জবাব। হ্যাঁ, ধরো 9টা গান হয়েছে, 9টা গানে ধরো 20টি হয়ে গেল, তাহলে হিসাব করে তুমি কি হবে? 45,000 টাকা তোমার কে দেবে? হ্যাঁ, ধরো 20টি হয়ে গেল, হইল না। এই গত 1 মাস আগে ওই বিশ্বকর্মার যে গানটা ছিল না, বিশ্বকর্মা পুজোয় যে 5 পারা 6 পারা গান ছিল, সে 6টাই জবাব হয়ে গেল, 6টাই, একটা হলো না। পরে আবার গান কোটা একটাও বাদ যায়নি, সব কোটাই হলো। হ্যাঁ, ভাগ্যের দ্বারা হইল। হ্যাঁ, ভাগ্যের দ্বারা হইল না। আর এই 9 পালা গানের মধ্যে যদি 4 পালা জবাব হয়ে যেত, বলে ভাগ্যের দ্বারা হয়েছে রে, ভাগ্যে নাই তাই হইল না রে। যেমন সবিতা দিদির আমার ওই 3 পালা গান জবাব হয়ে গেল, ভাগ্যে নাই তাই ছিল না রে, ভাগ্যে নাই ছিল না রে, ওরে ভাগ্যে নাই তারে হলো না রে, ভাগ্যে নাই হলো না রে, অকালেতে গিয়েছে চলে, ভাগ্যে নাই হলো না রে। হে আমার কর্ম ভাই, তুমি যা করো তাই করো, আমায় ছাড়া গতি না। তুমি যাবে কোথায়? আমার কাছে আসতে তোমাকে হবেই, তোমার দাঁড়াবার জায়গা না, তোমার যাবার জায়গা নাই। হ্যাঁ, আমি এই করেছি তাই করেছি, হেনা করেছি তেনা করেছি, বাবারে এত কিছু করেছি, এত কিছু করার পরেও তোমার দ্বারা কিছু হবে না যদি আমি সঙ্গে না থাকি। হ্যাঁ, আপনারা সাইকেল দেখেছো? সাইকেল বাবা দেখি নাই, 4টে আছে ঘরে। হ্যাঁ, সাইকেল সিট আছে, সিট কভার আছে, হ্যান্ডেল আছে, 2টো চাকা আছে, মার্গার আছে, চেন আছে, চেন কভার আছে, একটা 3 কোনা ব আছে, তাও সাইকেল চলবে? সবকিছু থাকার পরে যদি ভলটিউ না থাকে, রে আমি হলাম সেই ভলটিউ, আমায় ছাড়া চলবে না রে, আমায় ছাড়া চলবে না রে, ওরে আমায় ছাড়া চলবে না রে, আমায় ছাড়া চলবে না, আমি ভলটিউ স্বরূপ আছি তোমার কাছে, আমায় ছাড়া চলবে না রে। আরে বলিতে বলিতে কথা দিনা দিনা দিলে না, আমায় তিনি বলে যা, দিলে না দিলা দিলে না দিলা, আজ বলো বলো ভাগ্য দাদা, দিলা দিলা দিলে না, তোমার অস্তিত্ব খোতা, দিলে না দিলা দিলে না দিলা। একদিনেরই কথায় আমি তোমায় বলে যাই, কলিযুগে কথা বটে মিথ্যা কভু নয়। একটা দুর্গা দাসী নামে একজন ব্রাহ্মণী ছিল, বড় ভক্ত ছিল তাহাকে জানে না বলো। দুর্গা দাসী বলে একজন ব্রাহ্মণী, সে খুব বড় ভক্ত। কার ভক্ত? সে হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য, সে প্রভু জগন্নাথের ভক্ত, সে জগন্নাথ প্রভুর ভক্ত। একদিন মনে মনে চিন্তা করছে, আমি সবাই যাচ্ছে পুরী ধামে জগন্নাথকে দর্শন করবার জন্য, আমিও যাব বলে ঘরের বাহির হয়েছে। তখনকার দিনে গাড়ি ঘোড়া এত রেওয়াজ ছিল না, টোটো ছিল না, অটো ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, এসব কিছুই ছিল না। যারা ধনী ব্যক্তি ছিল তাদের ডুলি বা পালকি ব্যবহার করা হতো। দুর্গা দাসী মনে মনে চিন্তা করছে আমিও যাব। পেটে আছে সন্তান, 10 মাসের বাচ্চা পেটে, আর সেই অবস্থায় হয়। আর ব্রাহ্মণী তখন বাবা ঘরের বাহির হয়, পাড়া প্রতিবেশীর সঙ্গে চলিতে লাগিল, তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে অমনি চলতেছিল। এবার পুরী ধামে যেতে গেলে 1-2 দিনের রাস্তা দেখো হয়, কেমন করে যাবে সে যে চিন্তা করে যায়। রাস্তায় যেতে যেতে সে যে পিছন পড়ে গেল, প্রতিবেশী লোক সবাই ছেড়ে চলে গেল। গর্ভবতী মহিলা, গর্ভবতী নারী, সে পেটে সন্তান নিয়ে ঠিকমতো হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায়। আর সেই পাড়া প্রতিবেশী যারা ছিল তারা আগে আগে চলে যায়। এ পিছন পড়ে গেল গভীর গহন কাননে, মনের মাঝখানে, কিন্তু ওই জায়গায় পড়ে গিয়ে সেই জায়গায় কিন্তু তার সন্তান প্রসব হয়ে গেল।
যেই না সন্তান প্রসব হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই সন্তানকে রেখে দিয়েই মনে পড়ে গেল আমার জগন্নাথ দেখতে যেতে হবে। সদ্যজাত শিশুকে দেখো সেথাই রেখে দেয়, মনের মাঝে রেখে দিয়ে মা জননী যায়। যাইতে যাইতে দেখো দেখিতে পাইল, ওই না জগন্নাথের সম্মুখেতে অমনি হাজির হলো। জগন্নাথকে এইবারেতে করে দর্শন, মনের অবিকারে দূরে গেল গো তখন। এইবারেতে জগন্নাথ গো দর্শন করিল, ভক্তাধীন গোবিন্দ আমার কি কর্ম করিল। ভাগ্য বিধাতা তিনি চিন্তা করে যায়, আমায় দর্শন করবার জন্য তাহার এমন অভিপ্রায়। নারীর বেশে সেখানেতে ধারণ করিল, নারীর বেশে ধীরে ধীরে বনের মাঝে গেল। বনেরও মাঝারে গিয়ে দেখিবারে পায়, ব্রাহ্মণীর ছেলে দেখো কেঁদে আকুল হয়। যত্ন করে ওই ছেলেকে কোলে তুলে নিল, কোলে তুলে নিয়ে স্তন পান করাতে ছিল। ভক্তাদের গোবিন্দ আমার বিচার করো মনে, এইভাবে কেটে যায় সময় সেদিনে। এইদিকেতে ব্রাহ্মণী তিনি চিন্তা করে যায়, নিজে ছেলের কথা তখন মনে পড়ে যায়। ছেলের কথা এবার তাহার মনে পড়ে গেল, বনেরও মাঝারে গিয়ে অমনি দেখা দিল। ছুটে গিয়ে যেখানেতে প্রসব করে হাই, সেই বনেরও মাঝারে গিয়ে অমনি দেখা দেয়। যেখানেতে সন্তান প্রসব অমনি করেছিল, সেইখানেতে একটা দেখো নারী বসে রইল। ওই নারীটা কাছে গিয়ে করে নিবেদন, এইখানে কে বা তুমি এলে গো এখন, কে বা তুমি কোন রমণী এইখানেতে এলে, কেন তুমি ছেলে কোলে নিয়ে বসে রইলে। এইখানেতে যখন আমার প্রভু তখন গায়, শোনোই আমার নারী তুমি তোমায় বলে যাই, এই ছেলেটা তোমার দেখো আমি কোলে আছি, আজ তোমার ছেলেকে আমি আজ বাঁচাইছি। তোমার ছেলে নাও ছেলে নাও, 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 গহন কাননে পড়ে ছেলে নাও ছেলে নাও, গহন কাননে পড়ে ছেলে নাও ছেলে নাও। নারী এই সন্তান তোমারই, তুমি তোমার সন্তানকে কোলে নাও। বলে না এ ছেলে আমার নয়। কেন না, এই ছেলে আমার হতে পারে না। আজ থেকে দুদিন আগে আমি এই বনের মাঝখানে আমি সন্তানকে প্রসব করে আমি বনের মাঝখানে রেখে দিয়ে গিয়েছিলাম। আর এই বনে হিংস্র জীব জানোয়ার আছে, পশু আছে, আমি জানি আমার সন্তানকে তারা বাঁচিয়ে রাখেনি, আমার সন্তানকে তারা খেয়ে ফেলেছে, সন্তানকে তারা খেয়ে ফেলেছে, আমার সন্তানকে তারা খেয়ে ফেলেছে। সন্তানকে তারা খেয়ে ফেলেছে, ওই যে মনি রমণী বলো মোর কাছে, সন্তানকে তারা খেয়ে ফেলেছে। আমি জানি এটা আমার বিশ্বাস যে আমার ছেলে প্রাণে বেঁচে নেই, হিংস্র জীব জানোয়ারে খেয়ে ফেলেছে। তুমি কে? তুমি কোন নারী যে কোনো পুরুষ পর্যন্ত এই বনে একা আসতে পারে না? তুমি একা এই ঘন রাত্রি বেলায় এই বনে বসে আছো, কে তুমি? বলো বলো কে বা তুমি, তোমার কি বা পরিচয়? আরে বলো 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 তুমি কি বা পরিচয়? আজ পরিচয় দিয়ে মনোবাসনা পূর্ণ করো আমায়, আরে পরিচয় দিয়ে মনোবাসনা পূর্ণ করো আমায়। এই হেন সময়ে প্রভু কি কর্ম করিল, আর এহেন সময়ে প্রভু কি কর্ম করিল? আমি সেই বিধাতা পুরুষ তোমার ছেলে বাঁচাইল, আরে সেই বিধাতা পুরুষ তোমার ছেলে বাঁচাইল। জগন্নাথের রূপে ধরে আমি ভব মাঝে এলাম, আরে জগন্নাথের রূপ ধরে আমি ভব মাঝে এলাম। আজ পুরী ধামে তীর্থে আমি বিরাজ করিতেছিলাম, আরে পুরী ধামে তীর্থে আমি বিরাজ করতেছিলাম। আমি হলাম সেই জগন্নাথ, সেই প্রভু, সেই ভাগ্য বিধাতা। তুমি সেই ভাগ্য বিধাতা, তুমি সেই জগন্নাথ। তাই যদি হবে তাহলে তুমি দেখাও, তোমার স্বরূপ দেখাও। শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করিল, ভগবানের সম্মুখেতে দাঁড়াইয়া গেল। সেইখানে তাই ব্রাহ্মণী তখন করে নিবেদন, দেখা দিলে প্রভু তুমি ধন্য এ জীবন।
নিজের সন্তানকে বিধাতা বাঁচালো। শোনোই আমার পাল্লাদারে তুমি শুনে চলো। দুর্গা দাসী ব্রাহ্মণকে তখন প্রভু গাই, আমার নামে যে জন উৎসর্গ করে যোগতাই। তাই তাই আমার ভগবানে তিনি বলে গেল, কেউ যদি আমার জন্য কাঁদে যোগ ভালো, তার জন্যই আমি দ্বিগুণ আমি কেঁদে যাই। কোনো ভক্ত যদি আমার সঙ্গে রেখে যায়, আমার সঙ্গে কোনো ভক্ত যদি চলে যায়, তার জন্য 10 পা আগাইয়া যায়। সেই কারণে তোমার কাছেই আমি চলে এলাম, তোমারও সন্তানকে দেখোই আমি বাঁচাইলাম। শোনে আমার ব্রাহ্মণী করি নিবেদন, সন্তানকে নাও তুমি মনেরই মতন। দুর্গা দাসী ব্রাহ্মণের সন্তান যে দিল, যত্ন করে ব্রাহ্মণী তাহার দেখা পেল। তাই তাই আমার বিধাতা এই বিধাতা হয়। আর এই হলো অস্তিত্ব, দেখো তোমার জানা নাই। তুমি জানো না, 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 তুমি জানো না। তারা ভাগ্য জোরে ছেলে পেল। আমি জানো না, তুমি জানো না, আমি ভাগ্য দোষে ছেলে পেল, জানো না। রে তার ভাগ্যে ছিল স্বয়ং ভাগ্য বিধাতার কারণে দুর্গা দাসী ব্রাহ্মণী তার সন্তানকে ফিরে পেল। এই হচ্ছে সেই ভাগ্য অস্তিত্ব, যা অদৃষ্ট নামে খ্যাত, যা দৃষ্টপাত করা যায় না। আমি হলাম সেই ভাগ্য, আমি সর্বদাই তোমার সঙ্গে রয়েছি, সর্বদাই তোমার সঙ্গে রয়েছি, সর্বদাই তোমার সঙ্গেই আছি, সর্বদাই তোমার সঙ্গে আছি। আমার খেতে শুতে উঠতে বসতে সর্বদাই তোমার সঙ্গে আছি। এই ভাগ্য কেমন বটে তোমায় বলে যাই, শোনাই আমার পাল্লাদারে বলে হারিয়ে যায়। আই দুই বন্ধু যুক্তি যে করিল, আর মাছ ধরতে যাবো ওরে কে জানে না ভালো। মাছ ধরতে যাব বলে পুকুর ঘাটে যাই, আজ একই রকম ছিপ ফেলেছে, কার বা জানা নয়। ছিপ ফেলেছে একই রকম, একই দোকানে বসি, একই দোকানে সুদ, হ্যাঁ একই টোপ দিয়েছে, আবার একই চাট দিয়েছে। দুই বন্ধুতে ফেলেছে, খচাখচ লালু পেয়ে গেল একবারে বড় বড় পোনা 3টে। হ্যাঁ লালু বড় বড় পোনা 3টে, আর ভুলু বসেই আছে বাবা, সে পাই না পাই না পাই না পাই না। ভাই রে আমার দ্বারা হলো, তোর হলো না কেন? বলছে তোর ভাগ্যে ছিল, আমার ভাগ্যে নাই তাই হলো না। ভাগ্যে তাই হলো না, আমার ভাগ্যে নাই তাই হলো না, ভাগ্যে নাই তাই হলো না। কখন থেকে বসেই আছি ভাই, ভাগ্যে নাই তাই হলো না। বেলা 3টে থেকে সে সন্ধ্যে 6টা পর্যন্ত বসে থেকে থেকে, হ্যাঁ লালু পেয়ে গেল 3টে, আর ভুল্লু কেন পেল না? হ্যাঁ তার কর্মে ভুল ছিল নাকি? তার কর্মে তো ভুল ছিল না, তা কেন পেল না? তার ভাগ্যে নাই তাই পেল না। হ্যাঁ সেই ভাগ্যটাকে, এই 4 আঙুল জায়গাটাকে লক্ষ্য করে তোমাকে চলতে হবে। তুমি যাই করো না কেন, এই 4 আঙুলের ফাঁকে যা আছে ওইটাই হবে, ওরে এর বেশি হবে না, এর বেশি হবে না। একে দোহাই দিয়ে চলতে হবে, এর বেশি হবে না, হবে না। এর নাম ভাগ্য। দুটো ভাই, বড় ভাই মাধ্যমিক পাস, আর ছোট ভাই MA BEd করে বসে আছে। হ্যাঁ বড় ভাই মাধ্যমিক পাশে, সেকালের কথা বলছি, অনেকদিন আগেকার কথা, 40 বছর আগেকার কথা বলছি। মাধ্যমিক পাস করে সে স্কুল টিচার হয়ে গেল, প্রাইমারি স্কুলের স্কুল টিচার। এর বেশি তো হবে না মাধ্যমিক পাশে, তার সে চাকরি তো পেয়েছে। হ্যাঁ স্কুল টিচার হয়ে গেল, আর যে BA MA কমপ্লিট করে বসে আছে, তার ভাগ্যে কিছু হলো না, সে ছেলে পড়ি খাচ্ছে, টিউশনি পড়াচ্ছে। হ্যাঁ আমি না কি ব্যাপার বাবা, ওই ছোট ভাই এত লেখাপড়া শিখেছে, তার বড় ভাই অল্প লেখাপড়া শিখে সামান্য মাধ্যমিক পাস করেছে, তা চাকরি করছে, ছোট ভাই হলো না কেন? বাবা বলছে তার ভাগ্যে নাই তাই হয় নাই রে, ভাগ্যে নাই তাই হয় নাই রে। আজ লেখাপড়ায় কি এসে যা, ভাগ্যে নাই তাই হয় নাই রে। নাম করে বলে দিচ্ছি, ইউটিউব হয়েছে তা হবে হোক, ইউটিউব হয়েছে তা আবার ক্ষতি নামে নাম করে বলে দিচ্ছি। হ্যাঁ তামাল মজুমদার আর বড় ভাই খোকন মজুমদার, হ্যাঁ এ দুই ভাইয়ে
খোকন মজুমদারের চাকরি হলো, তা আমার মজুমদারের তার চাকরি হলো না, আমরা তার কাছে টিউশনি পড়ে পড়ে এত বড় হইলাম বাবা। তা এইটা হচ্ছে পরিস্থিতি। তাই ভাগ্যকে দোহাই দিয়ে, ভাগ্যকে লক্ষ্য করে সত্যকে তারপর বলি, এই চার যুগের মাঝখানে ভাগ্য ছাড়া কিছুই হবে না, ভাগ্য ছাড়া কিছুই হবে না। ওরে যতই বড় আনা গোনা, ভাগ্য ছাড়া কিছুই হবে না। ওরে তোমার যাহা বলার ছিল আমার বলা গেল, আর তোমার যাহা বলা ছিল আমার বলা গেল। আরে ভাবের কথা তোমার কাছে কিছু বলবো ভালো, আরে ভাবের কথা তোমার কাছে কিছু বলবো ভালো। তোমার যা বলার ছিল আমার ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার খুলে দিয়ে এটাকে এইটাকে মাথায় নেওয়া যায় না, এই অদৃষ্টকে খাওয়া যায় না, এই অদৃষ্টকে হাতে করা যায় না, এই অদৃষ্ট অনুভব করতে হয়। এই অদৃষ্টে যা রয় তাই আমাদেরকে মেনে নিতে হয়, ভাগ্যকে আমাদের মেনে নিতে হবেই হবে। এটাই লিখন, এটাই বিধাতার লিখন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাঝখানে অর্জুনকে বলে গেছে, ও অর্জুন তুমি যুদ্ধ করো। অর্জুন বলেছে আমি যদি যুদ্ধ করি কত জীবের প্রাণ হত্যা হবে, আমি হব মহাপাপী। বলে না, কে বলেছে তোমাকে হত্যা করতে? তোমার ক্ষমতা কি আছে তুমি কাউকে হত্যা করো? তুমি মরাকে মারবে? কথাটা বুঝলাম না হে কেশব, এ কথার মানে কি? মরাকে মারবে, তোমার মারার সাধ্য নেই, যাকে মারার আমি মেরে রেখে দিয়েছি। যে তোমার হাতে বধ হবে আমার হাতে আগে থেকে বধ হয়ে আছে, বিধাতার হাতে আগে থেকে বধ হয়ে আছে। তুমি উপলক্ষ মাত্র দাঁড়িয়ে থাকবে, তোমার হাতে তারা বধ হবে, তার আগে আমার হাতে তারা মরেছে। আমার হাতে তারা বলেছে, ওরে আমার হাতে তারা মরেছে, আমার হাতে তারা আজ বলেছে। বিধাতার কলমে ব্যর্থ হবে না, আমার হাতে তারা বলেছে। তাই আমরা উপলক্ষ মাত্র বিধাতা যেভাবে করাবে সেইভাবেই আমাদেরকে চলতে হবে, সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। তাই হে আমার পাল্লাদার, হে আমার কর্ম ভাই, তোমার কেমন কর্ম, কেমন বস্তু, এই কর্ম কি আমি তোমার কাছে কিছু জানতে চাই। তাই আমি জিজ্ঞাসা রেখে যাই, জিজ্ঞাসা রেখে যাই, আমি জিজ্ঞাসা রেখে যাই, আমি জিজ্ঞাসা রেখে যাই, আমার কর্ম ভাইয়ার কাছেতে আমি আমি জিজ্ঞাসা রেখে যাই। রাজা হরিশ্চন্দ্র নামে আগে রাজা ছিল, একই রাজা ছিল, রাজা ছিল। সে রাজা হরিশ্চন্দ্র এত দান করেছিল। রাজা হরিশ্চন্দ্র এত দানবী রাজা, সেই দানবী রাজা হয়ে এত ধর্ম করে গেল, এত ভালো কর্ম করে গেল, নিজে বিক্রি হয়ে গেল, নিজে বউকে বিক্রি করে দিল, শেষ পর্যন্ত শ্মশান ঘাটে সে ঘাটোয়াল হয়ে বসে রইল। দিনের বেলায় শুকর চড়াই আর রাতের বেলায় মরা পোড়াই। হরিশ্চন্দ্র রাজা হয়, এত ভালো কর্ম করে সে যে স্বর্গ পেল না, স্বর্গ রইল না, মর্তে রইল না, কটকেতে রয় শূন্যের মাঝখানে রাজা হরিশ্চন্দ্র ভেসে রয়। বলো বলো কর্ম ভাইয়া, কর্মের কি বা ভুল ছিল, আর যে কারণে হরিশ্চন্দ্র শূন্যের মাঝে রইল? বলো স্বর্গ মতো কেন পেল না? স্বর্গের মতো কেন পেল না? আরে স্বর্গ উঠে কেন পেল না? বসে কেন পেল এত না? ভালো কর্ম করে গেল সে, স্বর্গ সে কেন পেল না? স্বর্গ না পেয়ে কটকের মধ্যে ঝুলন্ত অবস্থায় শূন্যের মাঝখানে ভাসমান অবস্থায় রয়েছে কেন? আমি দ্বিতীয় নাম্বারে দাবি তোমায় রেখে যাই। আহা মরি মরি রে, আমি দ্বিতীয়
কাশি ধামে যায়। ভোলা পঞ্চানন একদিন বাবা কাশি ধামে যায়। কাশিতে কে আছে? মা অন্নপূর্ণা। মা দুর্গার এক রূপ অন্নপূর্ণা রূপ ধারণ করে কাশিতে রয়েছে। ওই কাশিতে যে যায় তাকে কোনোদিন মা অন্নপূর্ণার কাছে অনশনে থাকতে হয় না। আহা, গরিব দুঃখী দরিদ্র ধনী ভিখারি মায়ের কাছে যে বাঁচায়, মায়ের কাছে যে বাজায় সেই তো খেতে পায়। আর মায়ের কাছে যে বাজায় সেই তো খেতে পায়। কিন্তু একদিন বাবা ভোলানাথ গিয়ে অমনি হাজির হয়। আরে একদিন বাবা ভোলানাথ গিয়ে অমনি হাজির হয়। 7 দিন ধরে খেতে পায় না, 7 দিন ধরে খেতে পায় না, 7 দিন ধরে খেতে পায় না। 7 দিন ধরে খেতে পায় না। কোন কারণে বলো না আমার? 7 দিন ধরে খেতে পায় না। যেখানে যে যায় ভিখারি অতিথি যে যায় ভালো মন্দ মানুষ যে যাবে সেই খেতে পাবে। আর স্বয়ং ভোলানাথ ওই অন্নপূর্ণা স্বামী হয়ে সে 7 দিন ধরে মা অন্নপূর্ণার দরবারে সে কেন খেতে পায় না? খেতে পায় না। তার কোন কর্মের ফল বলো না? কেন খেতে পায় না, পায় না? আমি 3য় নাম্বারের দাবি, আরে দিনা দিনা দিনা, আমি 3য় নাম্বারের দাবি, দিনা দিনা দিনা, আমি তোমায় রেখে যাই। দিনা 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 দিনা। তুমি বলছো মা বাবা কর্ম করে সন্তানের জন্ম হয়। মা বাবা কর্ম করে, সুকর্ম করে, ভালো কর্ম করে, কর্ম করার পরে সন্তানের জন্ম হয়। কারো দেখছি ভালো সন্তানের জন্ম হয়, কারো আবার পঙ্গু সন্তানের জন্ম হয়, লেলা খেপার জন্ম হয়। এটা কোন কর্মের ফল বলো না? কর্মের ফল বলো না। বাবা রে, মেয়েটা তো হয়েছে বেশ ভালোই, বেটা হলো সে বেটাটা আবার লেলা খেপা পঙ্গু হ্যান্ডিক্যাপ। বলছে হ্যাঁ গো ভাগ্যে ছিল তো তাইতে হয়েছে। এটা কোন কর্মের ফল বলো না? কর্মের ফল বলো না। ভালো হলো না পঙ্গু হলো, কোন কর্মে ফল বলো না। মা বাবা সুকর্ম করলো, ভালো কর্ম করলো, প্রথমবার ভালো ছেলে হলো, দ্বিতীয়বার যে ছেলেটা হলো সেটা পঙ্গু হলো, লেলা খেপা হলো, হ্যান্ডিক্যাপ হলো। এর কারণটা কি? আমি শেষ কথা তোমার কাছে আমি করি নিবেদন। নাম যার জনক রাজা, স্বয়ং লক্ষ্মীর বাবা হয় সেজন। স্বয়ং লক্ষ্মীকে সীতা দেবী, সেই সীতার বাবা হয়েছে জনক রাজা। এই জনক রাজা কিবা ভালো কর্ম করেছিল, আর যে কারণে স্বয়ং লক্ষ্মী বাবা হয়েছিল, সে কোন কর্মের ফল বাগো? কোন ফল বাগো? কোন কর্মের ফল মাগো? ফল মাগো। যে কারণে বাবা হলো ফল মাগো। ব্যাস এই কটা কথা আমি তোমার প্রতি রেখে গেলাম। তুমি এসো, তুমি বলো, আমি তারপর আবার তোমার কাছে এসে কিছু বলে যাওয়ার চেষ্টা করব। সেই ভাগ্য বিধাতাকে কি ভাবে রয়েছে, তার ধর্ম কি, তার কর্ম কি। আমি প্রথম পালা আমি এইখানে রাখলাম, এইখানে রাখি না, আমি এইখানে রাখিলাম। এইখানে রাখলাম। আমার চাঁদ বদনে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল। চাঁদ বদনে বলুন হরি হরি। না 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 না। ওরে রাধা নামে সাদা বাঁশি বাজাইয়া এসো হে রসিকনা গরসা।